الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم মুসল্লিন کرام মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আমাদেরকে আজকের জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে প্রথম দিকে আসার তৌফিক দান করেছেন শুকর আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করার জন্য মানুষকে যে সুযোগ দেন সেটা অন্যতম একটা নিয়ামত পৃথিবীতে অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত দেন নাই অর্থাৎ সে ইমানদার হতে পারে নাই যেটাকে মুসলমান বলি সে মুসলমান হতে পারে না প্রত্যেকটা নবজাতককে যেই ভূমিষ্ঠ হয় শিশু বাচ্চাটা প্রত্যেক শিশু বাচ্চাই সে যেই তার বাবা মা যাই হোক না কেন বাবা মা যে ধর্মেরই অনুসারী হোক না কেন নবজাতক ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তানটা ইসলাম গ্রহণ করা এবং ধারণ করার মতো যোগ্যতা নিয়ে পৃথিবীতে আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ প্রতিটা নবজাতক সে ভূমিষ্ঠ হয় সে ঈমান গ্রহণের মতো যোগ্যতা নিয়ে
অর্থাৎ সে ইমানদার হয়েই পৃথিবীতে আসে। এরপর তার ধর্মের পরিবর্তন বা আচার আচরণের যে পরিবর্তনটা হয় সেটা হয় তার পরিবার, তার ভাই বোন, তার সমাজ, তার পরিবেশ, তার শিক্ষা তাকে ওই ঈমান গ্রহণের মতো বা ঈমান বর্জনের মতো যা কিছু তার মাঝে হয় ওই পরিবেশগত কারণে হয়, পিতামাতার কারণে হয়, ভাই বোন বা তার নিকটতম আত্মীয় স্বজনের কারণে হয়। এজন্য আমাদের সমাজে একটা প্রথা আছে, আমরা বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন বলে আমরা খুব শুকরিয়া আদায় করি। হ্যাঁ, ঠিক আছে, এটা শুকরিয়ার বিষয়, কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে বংশগতভাবে কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হয় কিছু জিনিস অনুসরণের মাধ্যমে, কিছু বিশ্বাস এবং কিছু অনুসরণ, এর মাধ্যমেই মানুষের ঈমানকে জানান দিতে হয়। ঈমান লুকিয়ে রাখার জিনিস না, ঈমান প্রকাশ করার জিনিস। আর সেই প্রকাশটাই হলো তার ঈমানের প্রকাশটাই হলো তার আমলের মাধ্যমে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহ, এই ভয়টা শুধু মুখের কথা নয়, যথাযথভাবেই আল্লাহকে ভয় করো। যেভাবে ভয় করতে হয় সেভাবেই ভয় করো। কারণ মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক অনেক মহান, তিনি মহান, তার কোনো তুলনা নাই, তিনি অতুলনীয়, উপমাহীন, দৃষ্টান্তহীন, লা মিসলা লাহু ওয়া লা মিসালা লাহ, কেউ এটার কোনো বিকল্প দেখাতে পারে না, অনুরূপ আরেকটা কেউ নাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, যারা ঈমানদার, নিজেকে জানান দাও, নিজেকে এটা স্বীকৃতি করাতে চাও যে হ্যাঁ তুমি ঈমানওয়ালা, তোমার কাজ হচ্ছে আল্লাহকে ভয় করা। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহকে ভয় করার কথাটা কেন বলা হলো? কারণ এই পৃথিবীর জীবনটা আমার আপনার কেটে যাবে কোনো না কোনো ভাবে। এই পৃথিবীতে যে ধনী মানুষ, তার জীবনটা যেভাবে কাটছে, দরিদ্র মানুষ, পথের মানুষ যা আছে, তারও জীবনটা, সময়টা কেটে যাচ্ছে। হ্যাঁ, কেউ হয়তো সেই প্রাচুর্যে, অট্টালিকায়, আরামে আয়াসে জীবন যাপন করে, জীবনকে অতিবাহিত করে। আরেকজন হয়তো কুড়ের ঘরে, রাস্তার ধারে, বস্তিতে বসবাস করে সে সময় দিনকে অতিবাহিত করছে, কিন্তু সময় চলে যাচ্ছে সবার। ধনীর জন্য সূর্যাস্ত একটু দেরিতে হবে, বিলম্ব হবে, তার জন্য দিনটা দীর্ঘ হবে। ধনীর জন্য রাতটা দীর্ঘ হবে এমন নয়, সবার জন্য সময় সমানভাবেই যাচ্ছে। জীবনের অবস্থার যে পরিবর্তন, এটা আল্লাহ করে দিয়েছেন, এটা হবেই। এখানে কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ শিক্ষিত হবে, কেউ অশিক্ষিত হবে, কেউ শহরে বসবাস করবে, কেউ বা গ্রামে গঞ্জে। এটাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই তো একটা পরীক্ষার, যেখানে সব ধরনের, সব রকমের, সব বর্ণের, সব গোত্রের মানুষ এখানে আছে। এটাই তো বড় পরীক্ষা, মানুষ কিভাবে চলে। জন্য আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো। আর তুমি আল্লাহকে কেন ভয় করবে? আমি আল্লাহকে কেন ভয় করব? কারণটা কি? কারণ হচ্ছে এই পৃথিবীর সব কিছু আল্লাহ দিয়েছেন, সবকিছু আল্লাহ বানিয়েছেন, সবকিছুর নিয়ন্ত্রক আল্লাহ নিজেই। শুধু আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, তুমি চলো,
ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোমার সামনে দুটো পথ, একটা ভালো আর একটা মন্দ। আসহাবুল মাইমানা ও আসহাবুল মাশআমা, তুমি কি ডানপন্থী হবে না বামপন্থী হবে? তোমার স্বাধীনতা আছে, এখতিয়ার আছে, তোমাকে স্বাধীন করে দেওয়া হয়েছে। তুমি কোনটাকে গ্রহণ করবে, ভালো না মন্দ, ডানপন্থী হবে না বামপন্থী হবে? এটা তোমার স্বাধীনতা। এই বাছাইয়ের সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন যে মানুষের তোমার ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে দিলাম। কিন্তু আজকে আমি ইমানদার, আমাকে বলা হলো তুমি আল্লাহকে ভয় করো, কারণ আমাকে এজন্য ভয় করতে বলা হয়েছে, কারণ আখিরাত, এই পৃথিবীর সব কিছু আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ নেবেন, একটাও ছাড় দেওয়া হবে না। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ ছোট থেকে ছোট, যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে পারে, সেই ছোট্ট একেবারে সেই সামান্য ভালো কাজের প্রতিদানও আল্লাহ তাআলা হাশরের মাঠে দিবেন। ওয়া ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, সামান্য মন্দ কাজের শাস্তিটাও আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। আমরা পৃথিবীতে যা পাই এ সামান্য, এটা চিরস্থায়ী নয়। ভালো কাজের যে প্রতিদান আমরা পাই বা মন্দ কাজের শাস্তি যেটা পাই সবই সামান্য। এটা আল্লাহ তাআলা দুনিয়ার শৃঙ্খলা, দুনিয়াটাকে যে শৃঙ্খলায় চালানোর প্রয়োজন বা যে শৃঙ্খলা আল্লাহ তাআলা রেখেছেন সেজন্য এটাকে আল্লাহ তাআলা করছেন। কিন্তু আখিরাতে হলো চূড়ান্ত ভাবে, একেবারেই চূড়ান্ত ভাবে আল্লাহ সেখানে বিচার কার্য পরিচালনা করবেন। এজন্য তো আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু, আমরা কেবল তোমারই দাসত্ব করি, তোমার কাছে আমাদের আত্মসমর্পণ হওয়া। ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবল তোমার কাছেই শুধুমাত্র আমরা আশ্রয়, নাস্তাঈন সাহায্য চাই। এজন্য সেই বিচার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার ৯৯টা গুণবাচক নাম আছে। আল্লাহ তাআলার ৯৯টা গুণবাচক নাম আছে। এই গুণবাচক নামগুলোর এক একটা রূপ যেদিন নাকি আল্লাহ তাআলা হাশরের মাঠে প্রকাশ করবেন, কাহ্হার, সেই সময় কেউ কাউকে চিনবে না, সবাই আতঙ্কিত, নবীগণ পর্যন্ত সেখানে আতঙ্কিত। হায়, আমাকেও যদি জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয় আমার অবস্থাটা কি হবে? আমাকে যদি জান্নাত থেকে বের করে দেওয়া হয় আমার অবস্থা কি হবে? আমি কি করে সইব? এ ভয়ে ভীত সন্ত্রস্ত সবাই। তখন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি ভয় করো, আমাকে ভয় করার মতো ভয় করো, যেভাবে ভয় করতে হয়, মুখে নয়, শুধু তাকওয়া তাকওয়া মুত্তাকি, এটা স্লোগানে নয়, এটা আচরণে, তোমার আয়োজনে, সর্বক্ষেত্রে, উচ্চারণ, আচরণ, আয়োজন, সর্বক্ষেত্রে তোমার তাকওয়াটাই ফুটে উঠবে। তুমি কতটা মুত্তাকি, তুমি তাকওয়া তোমার মাঝে কেমন আছে। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় যেভাবে করতে হয় তার পরিপূর্ণ হকটা তুমি আদায় করো। এই জন্য মেরে মুহতারাম ভাই, দুস্থ বুজুর্গ, আল্লাহকে ভয় করা সর্বক্ষেত্রে। আমি যখন বেডরুমে বিছানায় শুইতে যাই তখন আল্লাহকে ভয় করা যায়। আমি যে এই যে শোয়ার জন্য যাচ্ছি, বিছানায় শুইলাম, হতে পারে এই নিদ্রা, এই ঘুমই আমার জীবনটা সমাপ্ত করে দিতে পারে, আমার জীবনের শেষ ঘুম এটাই, জাগ্রত নাও হতে পারে। সেজন্য আল্লাহর নামই শুয়ে যাওয়া। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিখিয়েছেন উম্মতকে, উম্মত তুমি ঘুমাতে যাইবা, তুমি ঘুমাও, তুমি আল্লাহর নাম নিয়ে ঘুমাও। কারণ এই যে মানুষের, যেটাকে অর্ধ মৃত্যু বলা হয়, এ থেকে জাগ্রত হওয়ার কোনো গ্যারান্টি না, আবার জাগ্রত হতে পারবে এমন কোনো নিশ্চয়তা নেই। আল্লাহকে জন্য ভয় পাওয়া, আল্লাহর ভয়
যে মানুষের মাঝে আল্লাহর ভয় আছে, যে আল্লাহর ধমক থেকে বাঁচতে হবে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হবে, সে মানুষ কখনো অন্যায় করতে পারে না, অথবা অন্যায় সংঘটিত হয়ে গেলে সে অন্যায়ের উপর সে স্থিতিশীল থাকে না, দৃঢ় থাকে না, স্থির থাকে না, বরং ফিরে আসে, তওবা করে, অনুশোচনা, অনুতপ্ত হয়, সে ফিরে আসে, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি কার কাছে যাব, আমার তো আর কেউ নাই। এই জন্য একজন কবি বলে, অকরাইল বা মুলিহান মুদমিনা মান আদামান করউলা বুদ্দাইয়াসিল। দেখো তুমি তোমার এই মালিকের দরজায় কড়া নাড়তে থাকো, রাগান্বিত হয়ে তিনি যদি একবার দরজাটা খুলে দেন তাতেও আছে সফলতা। আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া বাঁচার কোনো পথ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সবকিছুর মালিক। জন্য আল্লাহ বলেন, বান্দারে হাক্কা তুকাতিহ, তুই ভয়টা যথাযথভাবে আমাকে ভয় করিস। আমরা ইমানদার নিজেরা দাবি করি, কিন্তু আল্লাহকে ভয় করি না, আমরা ভয় পাই না। যদি আমরা ভয় পাইতাম তাহলে আমাদের আমল সুন্দর হতো, আমাদের জীবনটা সুন্দর হতো, আমাদের সংসার সুন্দর হতো, আমাদের ব্যবসা সুন্দর হতো, আমাদের চাকরি জীবন সুন্দর হতো, আমাদের পারিবারিক জীবন সুন্দর হতো, সামাজিক জীবনটাও সুন্দর হতো, রাষ্ট্রীয় জীবনটাও সুন্দর হতো, যদি আল্লাহকে ভয় পাইতাম। আমরা আল্লাহকে ভয় পাই না। আবার আল্লাহ পরে বললেন কি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শোনো, আত্মসমর্পণ, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, তবে মরবা যেহেতু, তোমরা যেহেতু মৃত্যুবরণ করবা, মুসলিম হয়েই যেন তোমার মৃত্যু হয়। কারণ মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ, সঁপে দেওয়া নিজেকে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমার তো মরতেই হবে, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। কোরআনুল কারীমের অন্যত্রে আল্লাহ কি বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। নবী, আপনি বলে দেন আপনার উম্মতকে যে মৃত্যু থেকে বাঁচার জন্য এদিক সেদিক ঘোরাফেরা করো, ছুটে বেড়াও না, মৃত্যু তোমাকে পেয়ে বসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি কোথায় যাও মৃত্যু তোমাকে পেয়ে বসবে। যে মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি দৌড়াচ্ছ, ভেগে যাচ্ছ, সে মরণ তোমাকে পাবে, বাঁচার কোনো পথ নাই, মরতেই হবে। আর সে মরণ যেহেতু নিশ্চিত, মরতেই যেহেতু হবে, আল্লাহ বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে তো হবেই, মরা ছাড়া তো কোনো পথ নাই। সেটা যেন আত্মসমর্পণের মধ্য দিয়ে হয়। আমার জীবনের প্রতিটা মুহূর্ত, আমার দেহের প্রতিটা অঙ্গ, আমার সব কিছু যেন আল্লাহর জন্য সঁপে দেওয়া হয়, আল্লাহর বিধান মোতাবেক হয়। এই আয়াত এই কথাটাই বোঝানো হচ্ছে, মরতে তো হবেই, কিন্তু সে মরণটা যেন হয় আত্মসমর্পণের মাধ্যমে। মৃত্যু কখন আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না কখন কার মরণ কোথায় হবে। আমি জানি না আমার মরণটা কোথায় হবে, আপনিও জানেন না আপনার মরণটা কোথায় হবে। মানুষ মৃত্যুর আগে অনেক কিছু আয়োজন করে রাখে। কেউ কাফনের কাপড় গুছিয়ে রাখে, কেউ কবরের স্থান নির্ধারণ করে রাখে, আত্মীয় স্বজনকে বলে মায়ের পাশে, বাবার পাশে, অমুক জায়গায় যেন আমার কবরটা হয়। ঘরের আলমিরাতে এহরামের কাপড় রেখে দেয়, বলে আমি আমার মরণের পরে যেন এহরামের কাপড় দিয়ে কাফন দেওয়া হয়। কত ওসিয়ত থাকে মানুষের। কিন্তু মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, কেউ জানে না মরণটা তার কোথায় হবে, কিভাবে হবে। এই রেখে যাওয়া কাফনের কাপড়, এই এহরামের কাপড় কি তার কাফন হিসেবে হবে কি হবে না, কেবল জানেন শুধুমাত্র আল্লাহ। নিজের পছন্দনীয় নির্ধারিত জায়গায় কবর হবে কিনা এটা কেউ জানে না। মানুষ শুধু পরিকল্পনা করতে পারি, আমরা কেউ জানি না কোথায় কি হবে, শুধুমাত্র আল্লাহই ভালো জানেন।
আল্লাহ শুধু এই কথাটাই বললেন, বান্দা মরতে তো তোকে হবেই, এছাড়া কোনোভাবেই মৃত্যু থেকে বাঁচার বা পলাবার কোনো পথ নাই। অতএব আত্মসমর্পণ করো, নিজেকে সঁপে দাও। এই সমর্পণের জীবন আমাদের, সমর্পণের জীবন নাই, আত্মসমর্পণের জীবন। দেখুন, ছোটবেলায় আমরা সবাই মা বাবার কাছে নিজেদেরকে সঁপে দিয়েছি। যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন সেখানে রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। আল্লাহ সব কিছু সরবরাহ করেছেন, অক্সিজেন সরবরাহ করেছেন। আমার বেঁচে থাকার জন্য ওই পেটের ভেতরে আমার বেড়ে ওঠা এবং বেঁচে থাকা সবকিছুর যা যা প্রয়োজন সব আল্লাহ সেখানে দিয়েছেন। পৃথিবীতে আসার পরেও আমার জন্য সব সাজানো গোছানো, আমাকে সবইতে দেওয়া হলো। আমি যখন আস্তে আস্তে বড় হলাম তখনও আমার উপর এত কিছু বিধান আল্লাহ তাআলা দেন নাই। যখন আমরা কিশোর বয়সটাকে অতিক্রম করে আমরা একটা সময় চলে আসে, 12 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, তখন থেকে এক একটা বিধান আমাদের উপর আসে। এই বিধানগুলো মানাটাই হচ্ছে আমার জীবনের সফলতা। এটি আল্লাহ বললেন, বান্দা তখন তুমি আমাকে সঁপে দাও, আমার কাছে তোমার সমর্পণের সময়টা তখন নিজেকে সমর্পণ করো। এই সমর্পণের জীবন মানুষের জীবনকে পরিপূর্ণ করে দেয় এবং মানুষ সফলতার সর্বোচ্চ শিখরে সে আরোহণ করে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ আল্লাহ তাআলাকে এত ভয় পাইতেন, আল্লাহর কাছে নিজেদেরকে এভাবে সঁপে দিয়েছেন। তারা হলো আমাদের প্রথম দৃষ্টান্ত যে একটা মানুষ কিভাবে আল্লাহর প্রিয় হতে পারে। নবীদেরকে দেখে এটা আমাদের জন্য শিক্ষা। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল কাউনাইন বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা বৈশিষ্ট্য হলো খাতামুন নবিয়্যিন, সকল নবীদের সর্বশেষ নবী, ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম, সাইয়্যিদুল কাউনাইন, দুজাহানের বাদশা, সেই নবী পর্যন্ত যার ব্যাপারে আল্লাহ শতভাগ সন্তুষ্ট, সেই নবী, সেই রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে আল্লাহর কাছে নিজেকে শতভাগ সঁপে দিয়েছেন, শতভাগ সঁপে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে কতবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ক্লান্ত, এত শ্রান্ত, এত পরিশ্রম কেন করেন? আপনার অতীতের গুনাহ সব মাফ করে দেওয়া হয়েছে, ভবিষ্যতের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আম্মা জান আয়েশা এই কথা যখন বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আয়েশা, আমি কি কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আমাকে সব ক্ষমা করা দেওয়া হয়েছে, ঠিক আছে, তাই বলি কি আমি যা ইচ্ছে তাই করব? আমি কি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হব না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সান্নিধ্যে থেকে যারা জীবনটাকে ধন্য করেছেন, আশারে মুবাশশারা 10 জন সাহাবায়ে কেরামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। তার মধ্যে ওমর একজন। সে ওমর যাকে রাসূল বললেন, তুমি জান্নাতি ওমর, তুমি জান্নাতি। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভীত সন্ত্রস্ত যে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে ফেলে, আল্লাহ যদি আমাকে ধরে ফেলে, আমি কি জবাবটা দেব? ভয়। আল ফারুক নামক গ্রন্থে পাওয়া যায়, তিনি আমিরুল মুমিনিন যখন মৃত্যু সজ্জায় তখন উড়ু থেকে মাথাটা নামিয়ে ফেললেন, মাটিতে মাথা ফেলে দিলেন, আর বালিতে তিনি হামাগুড়ি খাচ্ছেন, উলট পালট হচ্ছেন। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন একটু শান্ত হন, বিছানায় আসেন, একটু আরাম করেন। আমিরুল মুমিনিন তখনও একটু মৃদু আওয়াজে বলে উঠলেন,
তোমরা আমাকে এত আরাম দেওয়ার চেষ্টা করছো, আর আমি তো দেখছি যে মৃত্যুর পরে আমার সামনে বিশাল বড় একটা পাহাড়, আমার জবাবদিহিতার পাহাড়, আমি সে পাহাড়কে মারিয়ে যাব কিভাবে? আমার ভয় হয় আমাকে যদি পথ আটকে দেওয়া হয়, আমি যদি মুহাম্মদের সাথে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে না পারি, আমাকে যদি পথ রোধ করে দেওয়া হয়, আমার পথের প্রতিবন্ধকতা বিশাল পাহাড়, এই জবাবদিহিতার পাহাড়টা কিভাবে আমি মারিয়ে যাব? আমার উপায়টা হবে কি? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বললেন, ওমর জান্নাতি, ওমর জান্নাতি। সেই সাহাবায়ে কেরামের জামানা শেষ, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, আমরা যত সূর্যাস্ত আর সূর্যোদয় হচ্ছে ততই আমরা কিয়ামতের, পৃথিবী ধ্বংসের দিকে আর কিয়ামতের দিকে অগ্রসর হচ্ছি। সোনালী যুগ থেকে আমরা দূরে চলে আসছি, সোনালী যুগ থেকে অনেক দূরে এসে কিয়ামতের নিকটবর্তী হয়েও আমরা উদাসীনতার মাঝে আছি। মনে হচ্ছে আমাদের এই সামান্য কিছু আনুষ্ঠানিকতা আল্লাহকে দেখানোর জন্য, আর আমাদের একটু লেবাস বেশভূষা, এটাই মনে হয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে। না মেরে মুহতারাম ভাই দোস্ত, ঈমান আর ইসলাম বলতে বড় সহজ, বিষয়টা বড়ই কঠিন, খুবই কঠিন, অত্যন্ত কঠিন। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ঈমানদার তুমি আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করতে হয় সেভাবেই ভয় করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী আউফ ইবনুল মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়া, তাকওয়া মানুষকে সকল সংকট থেকে বের করে একটা প্রশস্ত একটা রাস্তা খুলে দেয়, সকল সংকীর্ণতা থেকে বের করে তার সামনে একটা প্রশস্ত রাস্তা খুলে দেয়। এটা কিভাবে হয়? এটা কিভাবে হয় মানুষের, আমার আপনার চিন্তা ভাবনার বাহিরে। আউফ ইবনুল মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তার স্ত্রী খুবই খুবই চিন্তিত, কারণ একমাত্র সন্তানকে তুলে নিয়ে গেছে, মক্কার মুশরিকরা তুলে নিয়ে গেছে, এখন খুবই চিন্তিত। বাবা মা সন্তান হারিয়ে গেলে কিংবা গুম হলে কতটা বেদনাদায়ক, এটা যার সন্তান বা যার পরিবারে এমন ঘটনা ঘটেছে সেই বলতে পারে কতটা বেদনাদায়ক হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলেন চিন্তিত। আউফ ইবনুল মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তিত, চেহারার মাঝে চিন্তার ছাপ। রাসূল জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে, এত মলিন কেন চেহারাটা? আউফ ইবনুল মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র সন্তানটা পাচ্ছি না, 10 দিন পার হয়ে গেল, পাচ্ছি না, অনেক খুঁজেছি, পাই না। রাসূল বললেন, শোনো, যাও তাকওয়া অবলম্বন করো। আশ্চর্য কথা, তাকওয়া। আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, তাসবিহাত শিখিয়ে দিলেন আর তাকওয়া অবলম্বন করতে বললেন। বাড়ি ফিরলেন, স্ত্রী জিজ্ঞেস করলো, রাসূলের কাছে গিয়েছি, রাসূল কি বললো? বলছে, শোনো, রাসূল বলছেন তাকওয়া অবলম্বন করতে, তাকওয়া অবলম্বন করতে বলেছেন, আর এই তাসবিহাত শিখিয়ে দিয়েছেন, তাসবিহ পড়তে বলছেন। স্বামী স্ত্রী দুজন করছে, অনেক লম্বা ঘটনা। এক রাতে অনেক বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে একটু অনুমান করতে পারলেন কে যেন দরজার পাশে এসেছে। মহিলা মানুষ, মায়ের মন, সন্তান আসছে মনে হচ্ছে। দরজা খুললেন, দরজা খোলার পরে নিজের সন্তানকে দেখলেন। দেখা মাত্র আনন্দে আত্মহারা হয়ে গেল, মা সন্তানকে জড়ায় ধরছে। তাকিয়ে দেখে হাজার হাজার ছাগল, মেষপাল, ওট। তো মা তো আত্মহারা, কি ব্যাপার, এগুলি কোত্থেকে? দেখুন, আমরা বিপদে এবং আনন্দে
দুই জায়গায় আল্লাহকে ভুলে যাই। বিপদেও আমরা আল্লাহকে ভুলে যাই, অতি আনন্দের মুহূর্ত আল্লাহকে ভুলে যাই। বিপদের সময় আল্লাহকে কিভাবে ভুলে যাই? তখন এই বিপদ থেকে বাঁচার জন্য যত অবৈধ পথ এবং পন্থা আছে অবলম্বনের চেষ্টা করি। সব যখন শেষ, তকদিরে যা আছে তাই, আল্লাহ যা করে সেটাই হবে। কিন্তু এর আগেই বলুন তো, আমরা কজন আছি অসুস্থ হওয়া মাত্রই সাদাকা? অসুস্থ হয়েছি বা আমার পরিবারে কোনো সদস্য অসুস্থ হয়েছে, বাস আমি চিকিৎসকের কাছে যাওয়ার আগেই সাদাকা করে দিই। এটা কজন করি আমরা? এটা করি না। সব যখন শেষ, তারপরে এতিমখানা খুঁজো, মোল্লা মুন্সি খুঁজো, কোরআন খতম করো, কারণ সব তো শেষ। অথচ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে, আস-সাদাকাতু তুতফিউল বালা, তুমি সাদাকা করো, তোমার মুসিবত গুলোকে আল্লাহ নিভিয়ে দেওয়া হবে। প্রজ্বলিত আগুন যেমন ফু দিয়ে নিভিয়ে দেওয়া যায়, বাতাসে নিভানো যায়, হাদিসে রাসূল এটাই বলছেন, আস-সাদাকাতু তুতফিউল বালা, তোমার জীবনে যত বিপদ আপদ মুসিবত আছে সবকিছু সাদাকা এটা নিভিয়ে দিবে। বলবেন না সুবহানাল্লাহ? একে নিভে যাবে, এটা বাস্তবতা। এটা সাদাকা আল্লাহর রাগকে কমিয়ে দেয়। তো মা তো আত্মহারা হয়ে গেল, কিন্তু সাহাবী বলছেন, আউফ ইবনে মালিক আল আশজাই বলছে, শোনো, সন্তান এসেছে ঠিক আছে, কিন্তু সে যে এগুলো নিয়ে আসলে এইটা কি? বলছে, না, সকাল না হওয়া পর্যন্ত, আমি রাসূলের কাছ থেকে সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমি তাকে ঘরে দিতে পারছি না। সকাল হলো, ফজরের নামাজ পড়তে যাবেন, রাসূলের সাথে দেখা হলো, রাসূলের কাছে এই বর্ণনাটুকু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বললেন আর আমরা তাকওয়া অবলম্বন করেছি, তাসবিহাত পড়েছি। এই মুষলধারে বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টি রাতে আমার স্ত্রী দরজা খোলার পরে সন্তানকে দেখেছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, সন্তান তো এসেছে, কিন্তু অনেক অনেক ছাগল, ভেড়া, উট নিয়ে এসেছে। তখনই আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে যে ভয় করে, ওয়া ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, আর ভয় করার মতো যে ভয় করে, শুধু নামকে অস্তে না, ইয়াজআল লাহু মাখরাজা, তার সংকট থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তৈরি করে দেবে। তার সংকট থেকে বের কিভাবে হতে হবে আমার ধারণা লা ইয়াহতাসিব, সে ধারণাও করতে পারবে না। ওয়ায়ারযুকুহু, শুধু সংকট থেকে বের হবে না, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, শব্দগুলি এতই চমৎকার। আর তাকে রিজিকের ব্যবস্থা আল্লাহ এমন ভাবে করবেন, রিজিক এমন ভাবে দেওয়া হবে সে কল্পনাও করতে পারবে না, ধারণাও করতে পারবে না। সাহাবী তো আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন? বলছে, হ্যাঁ শোনো, তুমি তো তোমার সন্তান পেলে, তোমার দারিদ্রতা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল সম্পদ তোমাকে দিয়েছেন। খুশি গিয়ে বলছে, শোনো, রাসূল তো আমাদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে, রাসূল তো সিদ্ধান্ত দিয়েছেন এই সবকিছু আমাদের জন্য। এই জন্য মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, তাকওয়ার মাঝে আছে সচ্ছলতা, তাকওয়ার মাঝে আছে শান্তি, তাকওয়ার মাঝে আছে সমৃদ্ধতা। এই তাকওয়া পাওয়া যায় কোথায়? এই জন্য আল্লাহ আরেকটা আয়াতে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এই তাকওয়া পেতে হলে সত্যবাদীদের সান্নিধ্য অর্জন করো, তাদের সহচর হও। আমরা বলি না, ভালো মানুষের সঙ্গ দাও, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আল্লাহ এটা বললেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখন আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয় ভীতি হৃদয়ে ধারণের জন্য সৎ মানুষের সঙ্গী হও। এখন বলবেন, সত্যবাদী কারা? আমরা তো সত্যবাদী বলতে বুঝি যে সত্য কথা বলে, সৎভাবে চলে, এটাই। এখন আমাকে দেখতে কোরআনের ভাষা, হ্যাঁ ওরা তো সত্যবাদী অবশ্যই, কিন্তু কোরআনের ভাষায়। এখানে আমি আমার মতো করে বললে হবে না, আমি আমার মতো করে বললে কখনো হবে না। সত্যবাদী কারা? এটা কোরআন বলছে।
কারণ আমাদের সমাজে অনেক অমুসলিম আছে, তারাও সত্য কথা বলে, ব্যবসায় ভেজাল করে না। এখন তাদেরকেও কি সত্যবাদী বলা যাবে? কোরআনের ভাষায় তারা সত্যবাদী নয়। আশ্চর্য হয়ে যাবে যে কি বলছে হুজুর, যে এরা অনেক অমুসলিম ব্যবসায়ী আছেন যারা সত্য কথা বলে, ব্যবসায় ভেজাল করে না। অনেক চাকরিজীবীও সত্যবাদী আছেন, অনেক অমুসলিম চাকরিজীবী এমন আছেন খুব সৎ, অনেক সৎ। কিন্তু এই সৎ আর সত্যবাদী, এটার মধ্যে একটু পার্থক্য আছে। এটা কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। দেখেন কত আজীব কথা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে আল্লাহ এবং তার রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, এই ঈমানের প্রতি তার কোনো সন্দেহ সংশয় দ্বিধা নাই। এখানে দেখেন, ঈমান আনার পরে তার কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো দ্বিধা নাই, কোনো সংকোচ নাই। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের মাল সম্পদ এবং জীবন দিয়ে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আল্লাহ এবং তার রাসূলের উপর, আর এই ঈমানের আনার পর সে দৃঢ় অবিচল, কোনো সন্দেহ সংশয় তার মাঝে নাই, সন্দেহ নাই, সংশয় নাই, দ্বিধাও নাই। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের সম্পদ দিয়ে, জীবন দিয়ে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। এখন আমরা সত্যবাদী বলতে আমরা আমাদের সমাজে যেটা বলি সেটা না। এই বৈশিষ্ট্য যার মাঝে আছে তারাই হলো সত্যবাদী। আর তাকওয়া, এই তাকওয়ার অধিকারী হওয়ার জন্য, তাকওয়া স্থিতিশীলতার জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, আর এই ভয়কে স্থিতিশীল করার জন্য, এটাকে অবিচল রাখার জন্য, এটাকে দৃঢ় করার জন্য, কুনু মা'আস সাদিকিন, তুমি সত্যবাদীদের সান্নিধ্য অর্জন করো, তুমি তাদের সহচর হও, তাদের সাথেই চলো। কারণ এদের মাঝেও, এদের ঈমানে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো দ্বিধা নেই, তারা নিবেদিত হয়েছে আল্লাহর জন্য। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তারা নিবেদিত হয়েছে শুধু আল্লাহর পথ ধরেছে আল্লাহকে পাওয়ার জন্য। একথা বিশ্বাস করে মৃত্যুর পরে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর সেখানে তার জীবনের কৃতকর্ম সব কিছু উপস্থাপন করা হবে। ভালো মন্দ, কোথায় কি হয়েছে না হয়েছে, কি ঘটেছে না ঘটেছে, সব কিছু অবগত করা হবে। কুনতুম, দেখেন আজীব আজীব শব্দ। আমরা ব্যাকরণ যারা পড়ি, ইংরেজি গ্রামার যারা পড়ি, তারা জানে না চলমান অতীত। বিমা কুনতুম তা'মালুন, তুমি যা যা করতে, আশ্চর্য কথা, তুমি যা যা করতে। ফায়ুনাব্বিউকুম, নাব্বা ইউনাব্বিউ মানে একটা হচ্ছে অবগত করা, একটা সংবাদ দেওয়া। আমরা বলি যে আপনি অমুক জিনিসটা ওখানে রেখে এসেছেন, তো অমুক কথাটা বলেছিলেন, ওই জায়গায় অমুকের সাথে আপনি কথাটা দিয়েছিলেন, তার মানে আমার দ্বারা সংগঠিত হয়েছে, আপনি আমাকে মনে করাই দিলেন, আর আমার স্মৃতি পরে চলে আসলো, হ্যাঁ আমি তেমনটা করেছিলাম, এমন কথা দিয়েছিলাম, অমুক স্থানে তার সাথে আমার চুক্তি হয়েছিল। আল্লাহ বলেন ফায়ুনাব্বিউকুম, তোমারে কিন্তু আমি অবগত করব, বিমা কুনতুম, তুমি যা যা করতা, তুমি যা যা করতে সেটা আমি তোমার সামনে তোমাকে অবগত করব, আবার ফাইল আকারে তোমার সামনে উপস্থাপন করব, প্রমাণ করা হবে বিভিন্ন ভাবে। এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, মরতে তো হবেই, এখান থেকে বাঁচার কোনো পথ নাই। আমরা যে ধান্দায় আছি না কেন, যেই ধরনের ধান্দা করি না কেন, সর্বশেষ ওই লাশ মানে লাইসাইয়া, কিছুই না। লাশ কিন্তু আরবি শব্দ, এটাকে আমরা বলি একদম ছোট তারকিব করে ফেলা আর কি, লাশাই।
লাইশ বলেন, লাইশ আরবরা বলে এইভাবে, লা শাইআ, কিছুই নাই। এই দেহ থেকে আমার হাত নড়াচড়া করছে, সবকিছু হচ্ছে, এই প্রাণটা যখন চলে যাবে কিছুই নাই, নিথর দেহটা পড়ে থাকবে। আর সব কিছু তখন আমল নামা ওই সব কথা বলবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসুন সবাই মুত্তাকি হই, সৎসঙ্গের সাথে আমরা সৎসঙ্গ বেছে নেই। আল্লাহ তাআলা তাহলে আমাদের জীবনটাও সুন্দর হবে, আখিরাতটাও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমআ 4 রাকাত সুন্নাত যারা পড়েনি পড়ে নেই।